আমি আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি একটা ইলিশ মাছকে কেটে সুন্দর করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার আবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি মাছটাকে এখানে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাখাবো গিয়ে এখানে হলুদ গুঁড়ো দেব। দেখো মাছগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, দেখেছো? খুব বড়ই ছিল মাছটা, খুব ছোট ছিল না। দেখো এবার মাছটার মধ্যে আমি দেবো আদা দিই নাই, সরি আমি আদা দিই নাই। এখানে দেবো আমি লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো সর্ষে আর জিরা বাটা। ঠিক আছে, তোমরা চাইলে একটু আদা দিতে পারো, কারণ আমার ঘরে আদাটা ছিল না, তাই আমি ওটাকে বাদ করে দিয়েছি। আমি শুধু সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে তিনটা বাটা করে নিয়েছি। এবার আমি ওটাকে মাছের মধ্যে দেব, দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি এটাকে দেব। দেখো ফ্রেন্ডস, এবারে আমি মশলাটাকে অ্যাড করে দেব। দেখো এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরা বাটা আছে। এবারে এটাকে আমি দিয়ে দেব, পরিমাণ মতো আমি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব, এটার সাথে আমি এখন দিয়ে দেব গিয়ে লবণ। দেখো আমি লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি এর সাথে দেব হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে দিয়ে দিয়েছি লবণ, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে জিরা বাটা, আর এখন দেব আমি হলুদ। এবার আমি এখানে হলুদটা অ্যাড করে দেব। আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে সরষের তেল। রিফাইন তেল দিলে ভালো লাগবে না, কারণ আমি এটা ইলিশ মাছ মানে এটার সঙ্গে সরষের তেলটা খুব ভালো লাগবে, দিলে একটা সেন্ট, গন্ধ বা টেস্টে সম্পূর্ণ অন্যরকম আসবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। কারণ আস্তে করে মাখিয়ে নেবে, কারণ এটা কাটা আছে তো হাতে লেগে যেতে পারে, তাই আমি আস্তে আস্তে করে এটাকে আমি একটু মাখিয়ে নেব সুন্দর করে। আর দেখো আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা হাতা কিংবা চামচের দ্বারাও এটাকে মাখাতে পারো। তবে হ্যাঁ, বলে না বাঙালিদের সব কিছু হাতে করাটাই খুব পছন্দ। আমাদের ওই চামচ দিয়ে বা হাতা খুন্তি দিয়ে ওগুলো দিয়ে হয় না। ঠিক আছে, আমি হাতের সাহায্যে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো এবার আমি এখানে দিয়ে দেবো জল, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে সুন্দর করে গুছিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর দেখো আমি সুন্দর করে জল দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি আমি গুছিয়ে। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। আমি হালকা মিডিয়ামে দেব, আমি বেশি হাইতে দেব না, কেননা মাছটা আস্তে আস্তে হলেই ভালো লাগবে। দেখো আমি একটু লো করে দিয়েছি গ্যাসের আঁচটা। এবারে আমি এরকম 3 থেকে 4 মিনিট আমি হতে দেব। এবার দেখো 3-4 মিনিট পরে দেখো আমি আবার ফিরে এসে, এবার দেখো আমার মাছটার ঝোলটা অনেকটাই টেনে গেছে। দেখো মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতাটা কুচি। আর দেখো আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এবার আবার একটুখানি আমি হতে দেব, তারপরে আবার দেখছি। দেখো এবারে আমি একটুখানি হালকা এসে খুন্তি দিয়ে হালকা করে একটুখানি আমি লাড়াচাড়া করে দেব। বেশি লাড়াচাড়া করবো না, মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো দেখেছো আমার মাছটা কিন্তু হয়ে এসছে। এবার দেখো আমার শেষ মাছটা রান্না করা হয়ে গেছে। দেখো আমার মাছটা